সমাজের নওজোয়ান যারা, আজকে তোমাদেরকে জাগতে হবে বাবা। আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? ইচ্ছে মতো যাওয়া। যদি ইচ্ছে মতো যাওয়া হতো, ফিরাউন ১৫০০ বছর জীবন পেয়েছিল। ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল তোরে চুবিয়ে চুবিয়ে মারবো আমি আল্লাহ, সহজে তোরে ছাড়বো না। ফিরাউন আছে বাবা। নমরুদ বলেছিল, যে নমরুদ ৮০০ বছর জীবন পেয়েছিল, নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আল্লাহ বলেছিল মশা দিয়ে তোকে জব্দ করে দেবো, আমি আল্লাহ তোরে ছাড়বো। সাদ্দাত বলে এক বাদশা বলেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। জান্নাত নিজে তৈরি করেছিল, জান্নাত দেখতে চেয়েছিল। জান্নাতের দরজায় মালাকুল মাউত ফেরেশতা হাজির হয়েছিল, বলে সাদ্দাত জান্নাত তোর দেখা জন্মে হবে না। সাদ্দাত জন্মে জান্নাত দেখতে পেল না। সাদ্দাত আছে। করুন বলে এক নেতা, এক বাদশা, এত সম্পত্তি ছিল, যার সহস্র মোহরের চাবি বইতে হয়েছিল। সেই সাদ্দাত নাই, সেই করুন নাই, সেই নমরুদ নাই, কই সেই রাজা বাদশারা? যাওয়া যদি লাগে কার ইচ্ছায় যেতে হবে? কার ইচ্ছায়? তাহলে এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, আর এই জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলেন না কার ইচ্ছায়? ইচ্ছে হলে তো নামাজ পড়েন, না হলে আপনি পড়বেন না। ইচ্ছে হয়েছে তাই এই জুম্মায় গেছেন, ৩ জুম্মার দেখা মিলবে না। গরমের সময় ফজরের নামাজে গিয়েছিলেন, ঠান্ডার সময় বইয়ের গলা ধরে শুয়ে রাত কাটিয়ে দিলেন, নামাজ আর পড়লেন না। বলেন, চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো বেঈমানের মতো। একজনও তো আল্লাহ এবং রাসূলের ইচ্ছা মতো চলি না। আপনার ওই ঘরের মেয়েটাকে জিজ্ঞাসা করেন, নাতনি পত্নীকে জিজ্ঞাসা করেন, বোন আমার তুমি যে শেরপুর নগর বাজার ঘুরে দিলে, গোটা বাজার ঘেটে চেটে চলে এলে, কেন করলে বোন আমার? তখন আপনার নাতনি বলবে আমার চুল, আমার দেহ, আমার রূপ আমি বুড়োকে দেখাবো, আমি ছোকরাকে দেখাবো, ফেরাল লাভলি আমার, ঠোঁট পালিশ আমার, গাল পালিশ আমার, চোখ পালিশ আমার, পালিশ আমি মারবো, উঁচু নিচু আমি দেখাবো, আমার ইচ্ছা। আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, রাত দিন যে তুমি মোবাইলে খোঁচা মারছো, কেন করছো বাবা? বলে রাত দিন করছি আমার বাপের টাকায় করছি। তোমার বাপের কি? আমার ইচ্ছা। বলো বলো। ইচ্ছে মতো জীবন চালাই, আর পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত এই মুসলমান হয়। আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে শীতের মৌসুমে আরামের ঘুমকে ত্যাগ করিয়ে, আরামের বিছানাকে অপেক্ষা করিয়ে এই রহমতের মজলিসে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আরেকবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ।